আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আম্মু আমার ফেভারিট সেমাইয়ের সন্দেশ বানাচ্ছে। আপনারা দেখুন আম্মু কি কি উপকরণ দিয়ে বানায়। সেমাইয়ের সন্দেশ বানানোর জন্য আমাদের মাত্র দুইটা উপকরণই লাগবে। সেই দুইটা হচ্ছে সেমাই আর হচ্ছে কনডেন্স মিল্ক। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো ভয়েসটা এমন শোনা যাবে, তাই দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা প্রথমে নিব ভার্মিচিলি সেমাই, মানে যেটাকে কুলসন সেমাই বলে বা ভার্মিচিলি বলে, সেই চিকন সেমাইটা। আর হচ্ছে কনডেন্স মিল্ক, আর অল্প সামান্য ঘি নিয়েছি। ঘি না নিলেও চলবে, মানে আমি একটু ঘি দিয়ে, যেহেতু বাচ্চা খাবে তাই একটু মানে ভালো মানের করার জন্য একটু ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি। তো সেমাইটাকে বেশ কিছুক্ষণ ভাজবো, মানে একদম ডিপ ব্রাউন কালার করে নিব। ডিপ ব্রাউন যখন হয়ে যাবে তখন তার মধ্যে হচ্ছে কনডেন্স মিল্ক মিশাবো। কিন্তু আজকে আমি একটু ভিন্নতা আনার জন্য সামান্য কিছু বাদাম অ্যাড করেছি। সাধারণত আমি বাদাম দেই না, তবে যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই একটু স্পেশাল করে কিছু বাদাম অ্যাড করে দিলাম, ভাজা বাদাম। তো তারপরে আমি কনডেন্স মিল্কটা অ্যাড করে দিয়েছি। এক প্যাকেট সেমাইয়ের জন্য ঠিক হাফ কৌটা পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তো কনডেন্স মিল্কটা মেশানোর সাথে সাথে চুলাটা অফ করে দিব। তো তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে এই যে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিব। আমি এটার জন্য একটা তেলের কৌটার মানে কর্ক ব্যবহার করেছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো সেটার মধ্যে অল্প অল্প করে সেই মানে মিশ্রণটা ভরে ভরে মানে বের করে নিলেই আমাদের সন্দেশ রেডি। তো উপরে মানে ডেকোরেশনের জন্য বাদাম কিংবা বাদামের গুঁড়া বা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। কিছুক্ষণের জন্য রেখে দিলে ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে যাবে, আর আমাদের মজাদার সেমাইয়ের সন্দেশ একদম রেডি হয়ে যাবে। খেতে কিছুটা চকলেটের মতো লাগে কিন্তু। তাই তো এটা আমার ফেভারিট।